জমিনটা কাঁপতে থাকবে। ও নবী, দুনিয়ায় যখন ভূমিকম্প হয় দুনিয়ার মজবুত বিল্ডিং গুলি দাঁড়ায় থাকে, নড়বড়ে বিল্ডিং গুলি ভেঙে ধসে পড়ে যায়। দুনিয়ায় কত গাছগাছরা ভেঙে যায়, কত জমিন ফেটে চৌচির হয়ে যায়, সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ আরম্ভ হয়, পুকুরের পানিগুলিতে পর্যন্ত ঢেউ আরম্ভ হয়। এটা হলো দুনিয়ার ভূমিকম্প। কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য কিয়ামতের দিন একটা ভূমিকম্প দিব। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত বড় মজবুত বিল্ডিংই থাকুক না কেন ধসে পড়বে। দুনিয়ার বড় বড় পাহাড়গুলো আমার নবী বলেন, সাহাবীরা রে, বিশাল বিশাল পাহাড়গুলি ওই ভূমিকম্পের কারণে বিশাল বিশাল পাহাড়গুলি ধসে পড়বে। আটলান্টিক মহাসাগর মাটিতে পাথরে পরিপূর্ণ হয়ে যাবে। দুনিয়ায় এক ফোঁটা পানি থাকবে না। পাহাড়গুলো ধসে পড়ে পুরা পৃথিবীর সমস্ত গর্ত বন্ধ হয়ে যাবে। পুরাটা দুনিয়া সমান একটা ফুটবল মাঠের মতো হয়ে যাবে। ওই ভূমিকম্পের কথা আমার আল্লাহ সূরা জিলজালে বর্ণনা করেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই দিন পর্যন্ত যদি আমি হায়াত না পাই আমি কবরে থাকব, কিন্তু ওই পরিস্থিতির থেকে বাঁচার কোনো উপায় নাই রে বাবা। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা বেঁচে আছে তারাও সেদিন এই মুসিবত দেখবে, যারা ইন্তেকাল করেছেন তারাও সেদিন এই মুসিবত দেখবে। সাহাবা কেরাম বলেন, নবী গো, এত বড় পাহাড়, বিশাল বিশাল পাহাড় বুঝি জমিনের সাথে মিলে যাবে? আমার নবী বলেন, হ্যাঁ। সাহাবা কেরামের কান্না আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে যারা কবরবাসী তারাও বুঝি এই পরিস্থিতির সম্মুখীন হবে? আমার নবী বললেন, হ্যাঁ। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, ওই পরিস্থিতির সম্পর্কে কবরবাসীরা কেমনে সম্মুখীন হবে? নবী রাহমাতুল্লিল আলামিনের আমার আল্লাহ কয়, নবী গো, আমি জানায়া দিচ্ছি, আপনি শুধু শোনায়া দেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। রব্বুল আলামিন কয়, নবী গো, কবরবাসীরা ওই পরিস্থিতির সম্মুখীন হবে কেমনে? দুনিয়াবাসীর একটু জানায় দেন। জমিনটা যখন কম্পন আরম্ভ হবে, পাহাড়গুলো ধসে পড়বে, জমিনের সমস্ত সমুদ্রগুলো, সাগরগুলো পানি মাটিতে পাথরে পরিপূর্ণ হয়ে যাবে। গোটা দুনিয়া, গোটা পৃথিবী একটা ফুটবল মাঠের মতো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জমিনের কম্পনের কারণে জমিনের পেটের ভিতরে, জমিনের গর্ভের ভিতরে, মাটির নিচে যে সমস্ত গুপ্ত ধন আছে, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের আমার আল্লাহ কয়, হুজুর বলে দেন, সমস্ত গুপ্ত ধনগুলো জমিনের গর্ভে যা আছে জমিন সব বের করে দিবে। জমিনের গর্ভে যা আছে জমিন সব বের করে দিবে। ও মুসলমান, এর মুসলমানের আরি, এই শাহরাস্তির মানুষ, আপনাদের ঘরে মাঝে মধ্যে মা বোনেরা চাউলের থেকে পাথর বাছে না? চালের থেকে ভাত রান্নার আগে পাথর বাছে না? পাথর দেখবেন কুলার মধ্যে লইয়া, ডালার মধ্যে পাথর চাল লইয়া, চাল পাথর মিশ্রিত চাল ডালার মধ্যে কুলার মধ্যে লইয়া মা বোনেরা দেখবেন এটারে নাড়া দেয়। নাড়া দিলে আস্তে আস্তে চালগুলো নিচে চলে যায়, পাথরগুলো উপরে ভেসে ওঠে, ঠিক না? পাথরগুলো আস্তে আস্তে উপরে ভেসে ওঠে, ভেসে উঠলে বাছাই করে ফেলে। আল্লাহ কয়, নবী গো, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার গর্ভে যা আছে সব বের করে দিবে, সব বের করে দিবে, সব বের করে দিবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল্লিল আলামিন, জমিন তার গর্ভ থেকে কি কি বের করবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জানতে চাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
আল্লাহ শুধু বলছেন ওয়া আখরাজাতিল আরদু, জমিন তার গর্ভ থেকে সবকিছু আসকালাহা বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু, জমিন বের করে দিবে আসকালাহা, তার গর্ভ থেকে যা আছে, তার ভিতরে যা আছে সব বের করে দিবে। আল্লাহ কিন্তু কয় নাই জমিন তার গর্ভ থেকে কি কি বের করবেন, আল্লাহ শুধু বলেছেন তার গর্ভ থেকে সব বের করে দিবে। সাহাবায়ে কেরাম, এখানেও আমার নবীর গায়েবের ইলমের একটা প্রমাণ, এখানেও আমার নবীর উপর সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের বিশ্বাস কেমন মজবুত ছিল, নবীর ইলমে গায়েবের উপর সাহাবায়ে কেরামের ধারণা, সাহাবায়ে কেরামের বিশ্বাস কেমন ছিল দেখেন। সাহাবীরা কয় নবী গো, রব্বুল আলামিন তো বললেন জমিন তার গর্ভ থেকে সব বের করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, জমিন তার গর্ভ থেকে কোন কোন জিনিসগুলো বের করে দিবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন জমিনের ভিতরে যত স্বর্ণের খনি আছে জমিন তা বের করে দিবে, জমিনের ভিতরে যত রূপার খনি আছে জমিন তা বের করে দিবে, জমিনের ভিতরে যত হীরা জহরত মণি মুক্তা ইয়াকুত লমলমের খনি আছে, নীল পাথর পান্না পাথর, কত রকমের দামি দামি পাথর আছে, কত ডায়মন্ড আছে, আমার নবী বলেন জমিনের গর্ভে যা আছে একটা পর্যন্ত দামি পাথরগুলো বের করে দিবে। এগুলো জমিনের উপর ছড়ায় ছিটায় পড়ে থাকবে, ধরার কেউ নাই, দেখার কেউ নাই, নেওয়ার কেউ নাই। এরপরে জমিন থেকে একটা গাছের বীজ লাগাইলে বীজটা জমিন থেকে অঙ্কুরিত হওয়ার সময়, বীজ থেকে গাছ গজানোর সময় যেমনি ভাবে দুই পাতা লয়া মাটিকে হালকা ফাঁক করে, মাটিটাকে হালকা আলগা করে, যেমনি ভাবে জমিনের ভিতর থেকে দুই পাতার গাছটা জমিন ভেদ করে বের হয়ে আসে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এমনি ভাবে রে ওই কম্পনের কারণে সমস্ত মানুষগুলি কবর থেকে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। সেই দিন যদি আপনি কবরে থাকেন আপনিও বের হয়ে আসবেন। সেদিন আমিও কবরে থাকবো, আমিও বের হয়ে আসব। নবী বলেন মানুষগুলো যখন বের হয়ে আসবে, বের হয়ে আসার পর চতুর্দিকে দেখবে হীরা জহরত মণি মুক্তা সোনা রূপা সব পড়ে আছে, ধরেন না কেউ নাই। আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের আগেই একটা আগাম সংবাদ দেয়, অমুক অমুক জেলায় অমুক অমুক এলাকায় এই পরিমাণে ভূমিকম্প হতে পারে। অনেক সময় আবহাওয়া অধিদপ্তরের কথা মোতাবেক ভূমিকম্প হয়ে যায়, আবার অনেক সময় যখন ভূমিকম্প হয় না তখন আবহাওয়া অধিদপ্তর থেকে বক্তব্য দেয় বঙ্গোপসাগরের কিনার গেছে ভারতের দিকে চলে গেছে, ঠিক কিনা? আসলে তারা মেশিনে যেটা ধরে সেটাই তো বলে। মুসলমানের আর এই কথাটা তুললাম এই কারণে, এই দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের ঘোষণা দিলে ওই ভূমিকম্পের ঘোষণা অনেক সময় মিস হয়, কিন্তু যদি রব্বুল আলামিনের দরবার থেকে কোনো ভূমিকম্পের ঘোষণা এসে থাকে এই ঘোষণা মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? নাই 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 রে মুসলমান। রব্বুল ইজ্জাত বলেছেন জিলজাল সূরা নাজিল করলেন আমার আল্লাহ, প্রকম্পিত হবে, কম্পন করবে, কাঁপবে। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যেন সূরা জিলজালে জমিন কাঁপার কথা বললেন, এই দিনটা কোন দিন হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এক নম্বর আয়াতে শুধুমাত্র বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
রব্বুল আলামিন শুধু বলেছেন ইদা যখন জুলজিলাতিল আরদু জমিনটা কেঁপে উঠবে, জিলজালাহা প্রকট ভাবে, অত্যন্ত কঠিন ভাবে, অনেক বেশি মাত্রায় জমিনটা যখন কেঁপে উঠবে। কবে কেঁপে উঠবে আল্লাহ কিন্তু বলেন নাই, আল্লাহ বলছেন ইজা যখন কেঁপে উঠবে। সাহাবায়ে কেরাম বলেন নবী কখন? আল্লাহ বলেছেন যখন। ইয়া রাসূলুল্লাহ বলেন না কখন? কোরআনে আল্লাহ কখন কয় নাই, আল্লাহ কইছে যখন। এখন আল্লাহ খবর দিছে যখন। সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর কাছে খবর আছে কখন, এটারে কয় ইলমে গায়েবের উপর ঈমান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীর ইলমে গায়েব মানে না এমন বহু মানুষ সমাজে আছে না নাই? তাদের বক্তব্য আমাদের বক্তব্যের সামান্য পার্থক্য, বেশি না, শুধু তাদের বুঝের অভাব। তারা বলে আল্লাহ নবীর যতটুকু জানায় নবী ততটুকুই জানে, তার বেশি জানে না। এটা তাদের কথা। আর আমাদের কথা হইল আল্লাহ নবীকে যতটুকু জানায় নবী ততটুকুই জানেন। নবী ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। কথা কিন্তু একই। শেষে দিয়া গিয়া তাদের আকলের অভাব, এই কারণে কয় নবী ইলমে গায়েব জানে না। আরে বেআকলের দল, আল্লাহ নবীরে যেই সমস্ত ইলমগুলি জানাইছেন এই ইলমগুলো কি জাহিরি ইলম না গায়েবী ইলম? জোরে বলেন কিসের ইলম? এই জন্যই তো আমার আল্লাহ কুরআনুল কারীমে সিরিয়ালের 2 নাম্বার সূরা, সবচেয়ে বড় সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ ইমানদারের পরিচয় দিতে যায় বলেন ইমানদার হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা নাকি ঈমান এনেছে গায়েবের উপরে। কে বলল? কে বলল? কে বলল? আল্লাহ কয় গায়েবের উপর ঈমান আনা লাগবো। মুতালেব ছাগলে কয় গায়েবের উপরে ঈমান আনন বলে আকীদার বিষয় না। জোরে কর নাউযুবিল্লাহ। ছাগলে কয় গায়েবের উপরে ঈমান আনন বলে আকীদার বিষয় না। আরে বেআক্কেলের দর, কোরআন শরীফের 2 নাম্বার পৃষ্ঠাটা পড়া দেখছো না? মুহাদ্দিস হয়ে গেছো। আল্লাহ তোরে হেদায়েত দেখ। জোরে কোন আমিন। খালি বিরাট শাইখুল হাদিস নামের আগে থাকলে হয় না, বহু সাইকেল হাদিস, বহু শাইখুল হাদিসের এই দেশে সাইকেল হাদিস মনে কইরা সমাজের মানুষ ঢিলা কুলুপের মতো মনে করে। তাদের মধ্যে তুইও একজন। সুন্নিরা ইউজ করে হালাই দিছে, ঠিক কিনা বলেন? আগে ওয়াহাবি ছিল, সুন্নিরা তারে ইউজ করছে, দেখি তারে নি ভালো করণ যায়। যেহেতু ভালো হয় না, 20 বছর ইউজ করার পর যখন ফিউজ হয়ে গেছে, সুন্নিরা রিজেক্ট করে দিছে। সোনাকান্দা দরবার থেকে লাঠি দিয়ে বের করে দিছে। মৌলভী সাহেব ওয়াহাবি গান গিয়া হন জিহাদি নকশবন্দি আর তাহেরির বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? অন্য মাল বাজারে খায়, হেতার অন্য ওয়াজ পাবলিক খায়। আমি যখন দেই জুত মতন দেই, কম দিয়া লাভ নাই। ঘুমাইলে ভালো মতন ঘুমাই, খাইলে পেট ভরে খাই, ওয়াজ করলে মন ভরে করি। আর কেউ যদি বাস দেই, দেশেরটি শেষ করে অস্ট্রেলিয়ার টাইম দেই। মুসলমানেরারি আমার পেয়ারা নবীর উম্মতেরারি। অনেকে মনে করে শেখ হাসিনা চলে গেছে এই জন্য সুন্নিরা চিপায় পড়ছে। না 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 না, শেখ হাসিনা সুন্নিদের মনোনীত সরকার ছিল না। শেখ হাসিনা ছিল তোমাদের মনোনীত জননী। জননী কইলে তোমরা কইছো, হাসিনারে আঙ্গুল দিলে তোমরার হুজুরে দিছে, ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতাবান, আমরা ক্ষমতাবান, আমাদের পাওয়ার হাউস হলো মদিনা, ঠিক কিনা বলেন?
আমরা আওয়ামী লীগ না, আমরা বিএনপি না, আমরা জামাত না, আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত ওয়াহাবি বুঝি না। আমাদের একটাই দল, মদিনাওয়ালার দল, যার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগেও যেমন এখনো তেমন ভয়ের কোনো কারবার, কোনো ভয়ের ব্যাপার না। মামলা একটা দিয়া কিতা করবা, হান্দাই দিবা দেও, আয়না কর না আইও হন। তাহেরের মামলা দিছে, মামলা দিয়ে হান্দাইতে পারছে নি? পারে নাই, ইনশাল্লাহ পারবো না। এই তো মামলার ডর শেখ হাসিনা থাকতো ওর আম করে দেখাইছে। ফেসবুকে পোস্ট দিছে 116 জন আলেমের নাম তারা শেখ হাসিনার কাছে দিতে আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে দমন করানোর লেগে 3 নম্বর না 4 নম্বরে আমার নাম দিছে। তো পরে প্রধানমন্ত্রীর দপ্তরে দিছে আর এটা হালাই দিছে। খবর আছে আমাদের। এই যে ফালাইয়া দিছে এটা আল্লাহ এবং তার রাসূলের ইশারা, ঠিক কিনা বলেন? তুই বুঝদি না ব্যাকল। মুসলমানের আরি আমার পিয়ারা নবীর উম্মতের আরি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন গায়েবের ইলম জানতেন। আমার নবীকে গায়েবের ইলম জানাইতেন কি আল্লাহ। এই জন্য আমরা বলি আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো আমার নবীকে আল্লাহ যেটুকু ইলম জানিয়েছেন এইটুকু ইলম নবী জানতেন। আল্লাহ নবীকে যে ইলমগুলো জানাইছেন এই ইলমগুলোর নাম হলো ইলমে গায়েব। যে ইলমগুলো নবীকে ছাড়া আর কাউরে আমার আল্লাহ জানান নাই। অতএব নবীর কাছে গায়েবের ইলম দিয়েছেন কে? এই জন্য আমরা বলি নবী গায়েব জানেন। কোন গায়েব? যে গায়েব আল্লাহ নবীরে জানাইছে, ঠিক কিনা বলেন? অতএব যারা বলো নবীর আল্লাহ যতটুকু জানাইছে নবী এতটুকু জানে, কিন্তু পরের লাইন যে বলো নবী ইলমে গায়েব জানে না, ভাই তোমার আগের লাইন আর পরের লাইন মিলে না, আগের কথা পরের কথা মিলে না। আল্লাহ নবীরে যেটুকু জানাইছেন এটা তো গায়েবের নাকি? এটা গায়েবের ইলম। তো তুমি জান কোন নবী গায়েব জানে না, তোমার দ্বারা এটা খাওয়া সম্ভব, এটা বলা সম্ভব, কারণ তোমার মাথায় গিলু নাই। কি নাই? গিলু নাই। যদি তোমরার মাথায় গিলু থাকতো মুতালেব সালিহি তোমরার স্টেজে খাড়াইয়া মুতালেব সালিহি একটা আসলা বাস দিল 19 বার বেলে সব কওমি আলেমদেরকে চাপা দিয়া হারাইছে। এটা হইন না হেরাই কয় ঠিক? আজিব ব্যাপার। কোনানে ঠিক কোনানে ব্যাঠিক, কোন জায়গায় নিজেদের পক্ষে যায় আর কোন জায়গায় নিজেদের বিরুদ্ধে যায় এটা বুঝার ক্ষমতা যাদের নাই, নবীর ইলমে গায়েব তোমরা বুঝবা না, এটা আমরা বুঝছি, ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। মুতালেব সালিহ কইল 19 বার সাফা দিয়ে হারাইছে, এটার প্রমাণ হইল কিতে? যে কওমের কাছে এলেমও নাই সাফাও নাই। অথচ আমরা কখনো তাদেরকে এইভাবে মূল্যায়ন করি না, আমরা তাদেরকে আলেম মূল্যায়ন করি। এই জন্য তাদের সঙ্গে যে কোনো আকীদাগত বিষয় হোক, মাসলা মাসাইলের বিষয় হোক, আমরা তাদেরকে মোনাজারায় ডাকি, অর্থাৎ কোরআন সুন্নাত তর্ক মজলিসে ডাকি। তাদেরকে আমরা ডাকি যে আসেন, হয় আমরা আমাদেরকে বুঝান নাইলে আপনারা বুঝান। কিন্তু মুতালেব সালিহি যখন কইল সাফা দিয়ে আপনি করে 19 বার হারাইছে, আবার আপনাদের লোকেরাই যখন ঠিক কইয়া স্বীকৃতি দিল, এই মুস্তাকুন নবী সব যখন আপত্তি করলো না, অন্যান্য সব আলেমরা যখন আপত্তি করলো না, তার মানে বোঝা যায় পাবলিকের ঠিকও ঠিক, মোতালেবের বাসও ঠিক, সাফা দিয়া হারাইছেও ঠিক, হেরার কাছে কোনো ফুজি নাই, এটাও ঠিক। এটা হ্যাগো কথাটা আমরা কইলাম, এটা আমরার কথা না। মুসলমানের আরি আমার পিয়ারা নবীর উম্মতের আরি, নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, রব্বুল ইজ্জত বললেন ইদা জুলজিলাতিল আরদু, যখন জমিনটা কেঁপে উঠবে, ইয়া রাসূলুল্লাহ এটা কখন, এটা কখন, এটা কখন?
নবীর ইলমে গায়েবের কথা বললে অনেক লম্বা হবে, যাব না সেদিকে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কখন? আমার নবী বলেন সাহাবীরা রে, আল্লাহ তো কইছে যখন, কখনের কথা তো আল্লাহ কয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি, আমরা জানি যখনের খবর দিছে আল্লাহ, কখনের খবর আপনার ভিতরে রিজার্ভ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভিতরে কখনের খবর রিজার্ভ আছে। যেমন আমি গাড়ি চালায় আসলাম, গাড়ির তেল শেষ হইয়া গেল, 100 কিলোমিটার চলবে, এরকম কিছু তেল গাড়িতে রিজার্ভ থাকে। গাড়িতে 100 কিলো চলার মতন তেল রিজার্ভ থাকে, যাতে করে তেল শেষ হইয়া গেলেও কোনো তেলের পাম্পে যায়া তেল নেওয়ার মতন গাড়ি চলে। দুনিয়ার মানুষ গাড়ি বানাইলো, রিজার্ভ সিস্টেম দিয়া দিল। আর রব্বুল ইজ্জাত দুনিয়ার খালিক, দুনিয়ার মালিক, সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, তিনি তার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন বানাইলো। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনেরও তিনি রিজার্ভ সেন্টার দিলেন। রিজার্ভ সেন্টারে আল্লাহ কিছু নবীজির জন্য সমস্ত ইলম রিজার্ভ সেন্টারে জমা রাখলেন। জমা রাখার পরে এবার জিবরাইল আমিন রে আল্লাহ ওহী দিয়া পাঠায়, জিবরাইল যাও কাফ নিয়ে যাও। আমি এটা ইমামে রব্বানি দরবারে আলোচনা করছিলাম, আলোচনাটা মোটামুটি ভাইরাল হইছে, অনেকে দেখছে। আল্লাহ জিবরাইল রে কয় জিবরাইল কাফ নিয়ে যাও। জিবরাইল আমিনে কয় হুজুর যদি পড়তেন কাফ, নবী কয় আলিম তো আমি আগেই জানি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ কয় হ্যাঁ নিয়ে যাও। জিবরাইল কয় ও আল্লাহ আগের দায়িত্ব পড়ে না। আল্লাহ কয় লইয়া যা, তুই ফিয়নের মতন থাক, পড়ছে না পড়ছে তোর জানানোর দরকার আছে নি? পাঠাইছি আমি আমার হাবিবের কাছে, তুই ফিয়ন খালি নিয়ে দিবি, পড়লো কি পড়লো না এটা আমার ব্যাপার, আমার হাবিবের ব্যাপার। জোরে কোন আল্লাহু আকবার। কাফ হা ইয়া আইন সাদ, এই 5 হরফের ওহী নিয়ে 5 বার আসলো। আমার নবী 5 বার বললেন আলিম তু, আমি জানি, আমি জানি, আমি আগেই জানি। নবী আগেই জানি কেমনে বললেন? ওই যে আল্লাহ নবীর রিজার্ভ রাখছে, নবীর অন্তর মোবারকে রিজার্ভ রাখছে। এই জন্য আল্লাহ আবার সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার হাবিব দুনিয়ায় যখন আগমন করেছে, কুরআনুল কারীম অন্তরে ধারণ করে সাথে নিয়ে এসেছে। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি জানতে চাই গো নবীজি কখন দুনিয়াটা কেঁপে উঠবে? আমার নবী বলেন কিয়ামতের দিন। হুজুর কিয়ামতের দিন, কিয়ামত কবে হবে? নবী বলেন কিয়ামত কবে হবে তোমাদেরকে পরে জানাবো। সুবহানাল্লাহ। জানি না, নবী বলেন নাই, বুঝছেন? জানি না, নবী বলেন নাই। নবী বললেন কিয়ামত কখন হবে তোমাদেরকে পরে জানাবো। সাহাবায়ে কেরাম নবীজির এক কথায় মেনে গেলেন। কিছুদিন পার হয়ে গেল, হঠাৎ করে একদিন আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হলেন। রাস্তায় যাওয়ার পরে দেখলেন 2 জন সাহাবী একজন আর একজনের সাথে একটু তর্ক লাগছে, কথা কাটাকাটি লাগছে। আবার আমাগো মতন না, কথার আগে গালি, মুখের আগে হাত, এরকম কিছু না। 2 ভাই একজনের সাথে আরেকজনের কথা একটু কাটাকাটি হয়েছে। নবীজি রাহমাতুল লিল আলামিন সেখানে হাজির হয়েছেন। 2 জনে একসাথে নবীরে সালাম দিয়া 2 জনে নবীর খেদমতে চুপ করে দাঁড়ায় গেছে, ঝগড়া করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, রব্বুল ইজ্জাতের দরবার থেকে অনুমতি নিয়ে আসছিলাম তোমাদেরকে কিয়ামতের সংবাদ দিব। তবে তোমাদের এই অবস্থা দেখা আমার অন্তর থেকে এই মুহূর্তে আমার আল্লাহ কিয়ামতের খবর উঠায় নিছে। আমার আল্লাহ এই মুহূর্তে কিয়ামতের খবর উঠায় নিছে। বুঝছেন? আমার আল্লাহ এই মুহূর্তে আমার অন্তর মোবারক থেকে কিয়ামতের খবর উঠায় নিছেন। তার মানে ওই মুহূর্তের আগে নবীর অন্তরে কিয়ামতের খবর ছিল কি ছিল না? এটা কি কই আছে? পকেটে। কোথায়? পকেটে আছে।
এইমাত্র বাহির করলাম, এইমাত্র বাহির করলাম। বাহির করার আগে কোথায় ছিল? এইমাত্র বাহির করছি দেখা যদি কোন জীবনেও আপনার পকেটে আসিল না, বুদ্ধিমানের কথা হবে না, বোকার। নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এইমাত্র আমার আল্লাহ আমার অন্তর থেকে উঠাইয়া নিছেন। কিয়ামত কবে হবে তোমাদেরকে বলা যাবে না। দুই সাহাবী নবীজির খেদমতে দাঁড়ায় গেলেন, নবীজির কদম মোবারক জড়ায়া ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের কারণে এত বড় নেয়ামতের খোঁজ খবর থেকে আমাদেরকে বঞ্চিত করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে পড়ি গো নবী, আমাদের কারণে যদি মুসলিম উম্মাহ এত বড় খবর থেকে বেখবর হয়ে যায়, এত বড় ইলমে গায়েবের সন্ধান থেকে যদি মুসলিম উম্মাহ মাহরুম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তাইলে শোনো, কোন দিন কিয়ামত হবে আমি ওই সালের কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে দয়া করে বলেন কোন মাসে হবে? আমার নবী বলেন মুহররম মাসে। আরেক সাহাবীকে হুজুর যদি বলতেন কত তারিখে? আমার নবী বলেন মুহররমের 10 তারিখে। আরেক সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি বার হবে? আমার নবী বলেন শুক্রবার হবে। ইয়া রাসূলুল্লাহ, সময়টা কখন হবে? আমার নবী বলেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব সময় আরম্ভ হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে আরম্ভ হবে কিয়ামত? আমার নবী বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা প্রবল ভাবে কম্পনের মাধ্যমে আমার আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যে নবী কিয়ামত কখন হবে, কোন সময়, কোন বারে, কোন তারিখে, কোন মাসে, এই খবর যে নবী জানেন, কোন সালে হবে এই খবর আমার নবীকে জানাইছেন কি? যদি মানেন আপনার লাভ, যদি না মানেন আপনার ক্ষতি। আমার কিছু আসা যায় না, শুধু বাস্তবতা তুলে ধরলাম। শোনেন, নবী রহমাতুল্লিল আলামিন বললেন, সাহাবীরা রে, ইদা, আল্লাহ বলেছেন যখন, আর আমি বলছি কখন? মুহররম মাসে 10 তারিখে শুক্রবারে আসরের নামাজের পরে মাগরিবের আগে দিয়ে আরম্ভ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কয়, নবী গো, কিয়ামত আরম্ভ হবে কিভাবে তাদেরকে খবর দেন। একদিকে ইসরাফিল ফেরেশতা বাঁশি ফু দিবে, ভিন্ন দিকে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কাঁপতে থাকবে। ও নবী, দুনিয়ায় যখন ভূমিকম্প হয়, দুনিয়ার মজবুত বিল্ডিং গুলি দাঁড়ায় থাকে, নরবরে বিল্ডিং গুলি ভেঙে ধসে পড়ে যায়। দুনিয়ায় কত গাছগাছরা ভেঙে যায়, কত জমিন ফেটে চৌচির হয়ে যায়, সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ আরম্ভ হয়, পুকুরের পানিগুলিতে পর্যন্ত ঢেউ আরম্ভ হয়। এটা হলো দুনিয়ার ভূমিকম্প। কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য কিয়ামতের দিন একটা ভূমিকম্প দিব। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত বড় মজবুত বিল্ডিং থাকুক না কেন ধসে পড়বে। দুনিয়ার বড় বড় পাহাড়গুলো আমার নবী বলেন, সাহাবীরা রে, বিশাল বিশাল পাহাড়গুলি ওই ভূমিকম্পের কারণে বিশাল বিশাল পাহাড়গুলি ধসে পড়বে। আটলান্টিক মহাসাগর মাটিতে পাথরে পরিপূর্ণ হয়ে যাবে। দুনিয়ায় এক ফোঁটা পানি থাকবে না। পাহাড়গুলো ধসে পড়ে পুরা পৃথিবীর সমস্ত গর্ত বন্ধ হয়ে যাবে। পুরাটা দুনিয়া সমান একটা ফুটবল মাঠের মতো হয়ে যাবে। ওই ভূমিকম্পের কথা আমার আল্লাহ সূরা জিলজালে বর্ণনা করেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই দিন পর্যন্ত যদি আমি হায়াত না পাই, আমি কবরে থাকব। কিন্তু ওই পরিস্থিতির থেকে বাঁচার কোনো উপায় নাই রে বাবা। নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যারা বেঁচে আছে তারাও সেদিন এই মুসিবত দেখবে।
যারা ইন্তেকাল করেছেন তারাও সেদিনই মুসিবত দেখবে। সাহাবা কেরাম বলেন, নবী গো, এত বড় পাহাড়, বিশাল বিশাল পাহাড় বুঝি জমিনের সাথে মিলে যাবে? আমার নবী বলেন, হ্যাঁ। সাহাবা কেরামের কান্না আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে যারা কবরবাসী তারাও বুঝি এই পরিস্থিতির সম্মুখীন হবে? আমার নবী বললেন, হ্যাঁ। নবীজিকে সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, ওই পরিস্থিতির সম্পর্কে কবরবাসীরা কেমনে সম্মুখীন হবে? নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, নবী গো, আমি জানায় দিচ্ছি, আপনি শুধু শোনায় দেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। রব্বুল আলামিন কয়, নবী গো, কবরবাসীরা ওই পরিস্থিতির সম্মুখীন হবে কেমনে? দুনিয়াবাসীর একটু জানায় দেন। জমিনটা যখন কম্পন আরম্ভ হবে, পাহাড়গুলো ধসে পড়বে, জমিনের সমস্ত সমুদ্রগুলো, সাগরগুলো পানি মাটিতে পাথরে পরিপূর্ণ হয়ে যাবে। গোটা দুনিয়া, গোটা পৃথিবী একটা ফুটবল মাঠের মতো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জমিনের কম্পনের কারণে জমিনের পেটের ভিতরে, জমিনের গর্ভের ভিতরে, মাটির নিচে যে সমস্ত গুপ্ত ধন আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, হুজুর বলে দেন, সমস্ত গুপ্ত ধনগুলো জমিনের গর্ভে যা আছে জমিন সব বের করে দিবে। জমিনের গর্ভে যা আছে জমিন সব বের করে দিবে। ও মুসলমান, এর মুসলমানের আরি, এই শাহরাস্তির মানুষ, আপনাদের ঘরে মাঝে মধ্যে মা বোনেরা চাউলের থেকে পাথর বাছে না? চালের থেকে ভাত রান্নার আগে পাথর বাছে না? পাথর দেখবেন কুলার মধ্যে লইয়া, ডালার মধ্যে পাথর চাল লইয়া, চাল পাথর মিশ্রিত চাল ডালার মধ্যে কুলার মধ্যে লইয়া মা বোনেরা দেখবেন এটারে নাড়া দেয়। নাড়া দিলে আস্তে আস্তে চালগুলো নিচে চলে যায়, পাথরগুলো উপরে ভেসে ওঠে, ঠিক না? পাথরগুলো আস্তে আস্তে উপরে ভেসে ওঠে, ভেসে উঠলে বাছাই করে ফেলে। আল্লাহ কয়, নবী গো, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার গর্ভে যা আছে সব বের করে দিবে, সব বের করে দিবে, সব বের করে দিবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, জমিন তার গর্ভ থেকে কি কি বের করবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জানতে চাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুধু বলছেন, ওয়া আখরাজাতিল আরদু, জমিন তার গর্ভ থেকে সবকিছু আসফালাহা বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু, জমিন বের করে দিবে। আসফালাহা, তার গর্ভ থেকে যা আছে, তার ভিতরে যা আছে সব বের করে দিবে। আল্লাহ কিন্তু কয় নাই জমিন তার গর্ভ থেকে কি কি বের করবেন। আল্লাহ শুধু বলেছেন তার গর্ভ থেকে সব বের করে দিবে। সাহাবায়ে কেরাম, এখানেও আমার নবীর গায়েবের ইলমের একটা প্রমাণ। এখানেও আমার নবীর উপর সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের বিশ্বাস কেমন মজবুত ছিল। নবীর ইলমে গায়েবের উপর সাহাবায়ে কেরামের ধারণা, সাহাবায়ে কেরামের বিশ্বাস কেমন ছিল দেখেন। সাহাবীরা কয়, নবী গো, রব্বুল আলামিন তো বললেন জমিন তার গর্ভ থেকে সব বের করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, জমিন তার গর্ভ থেকে কোন কোন জিনিসগুলো বের করে দিবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনের ভিতরে যত স্বর্ণের খনি আছে জমিন তা বের করে দিবে। জমিনের ভিতরে যত রূপার খনি আছে জমিন তা বের করে দিবে। জমিনের ভিতরে যত হীরা জহরত, মণি মুক্তা, ইয়াকুত, লমলমের খনি আছে, নীল পাথর, পান্না পাথর, কত রকমের দামি দামি পাথর আছে, কত ডায়মন্ড আছে। আমার নবী বলেন, জমিনের গর্ভে যা আছে একটা পর্যন্ত দামি পাথরগুলো বের করে দিবে। এগুলো জমিনের উপর ছড়ায় ছিটায় পড়ে থাকবে, ধরার কেউ নাই, দেখার কেউ নাই, নেওয়ার কেউ নাই। এরপরে জমিন থেকে একটা গাছের বীজ লাগাইলে বীজটা জমিন থেকে অঙ্কুরিত হওয়ার সময়, বীজ থেকে গাছ গজানোর সময় যেমনি ভাবে দুই পাতা লইয়া
মাটিকে হালকা ফাঁক করে, মাটিটাকে হালকা আলগা করে, যেমনি ভাবে জমিনের ভিতর থেকে দুই পাতার গাছটা জমিন ভেদ করে বের হয়ে আসে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এমনি ভাবে রে ওই কম্পনের কারণে সমস্ত মানুষগুলি কবর থেকে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। সেই দিন যদি আপনি কবরে থাকেন আপনিও বের হয়ে আসবেন। সেদিন আমিও কবরে থাকবো, আমিও বের হয়ে আসব। নবী বলেন মানুষগুলো যখন বের হয়ে আসবে, বের হয়ে আসার পর চতুর্দিকে দেখবে হীরা জহরত মণি মুক্তা সোনা রূপা সব পড়ে আছে, ধরেন না কেউ নাই। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, এরে উম্মত, কবরে ঢুকার আগে নিজের জীবনের গুনাহগুলি মাফ করাইয়া যাইও, জীবনের মতো তওবা করে কবরে যাইও। নবী বলেন জীবনের মতো জনমের মতো তওবা করে কবরে যাইও। আমি নবীরে আমার আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছেন। আমি নবীর কোনো গুনাহ ইতিপূর্বে হয় নাই, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতেও হবে না বলে আল্লাহ নিজে কোরআনে গ্যারান্টি দিয়েছে। তবুও আমি নবী রাহমাতুল লিল আলামিন দিনে 70 বার থেকে আরম্ভ করে 100 বার পর্যন্ত আমি নবীজি তওবা করে থাকি খুদ প্রতিদিন। প্রতিদিন আমি নবী 70 বার, কমপক্ষে সর্বোচ্চ 100 বার আমি নবী তওবা করে থাকি। আরে উম্মত, তোমরা তওবা করিও। আমি যে তওবাগুলো করি এগুলো আমার জন্য করি না, আমি এই তওবাগুলি আমার ওই সমস্ত উম্মতদের জন্য করি যে সমস্ত উম্মতেরা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে গুনাহের জন্য বারবার তওবা করত, কিন্তু মৌতের সময় যখন হাজির হয়ে গেছে ওই সময় তার অজান্তে তার আমলনামায় কিছু গুনাহ রয়ে গেছে, যে গুনাহগুলির জন্য সে তওবা করবে তার মনেও নাই, জানাও নাই, তওবা করতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজে দৈনিক 70 থেকে 100 বার তওবা করি, যাতে করে আমার এই উম্মতগুলি মওতের সময় আমি নবীর তওবার খাতিরে আমার আল্লাহ তাদেরকে ঈমানি মওত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের কত চমৎকার করে লিখেছেন, ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যে জন পাবি সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা। ঠিক কিনা বলে? ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে। দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়। এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন যে জন হবে।
নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই, ওরে নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় এখনো কাঁদেন নবী, এখনো নবী সোনার মদিনা। যে জন হবে আপনা সে তো মদিনা, বলো না যে জন হবে। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ, কার লাগিয়া কান্দরে মন। কেউ তো তোমার আপন হবে না, না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে ইনা বলেন যে জন হবে আপনা, ঠিক কিনা বলেন? এ মুসলমানেরা রে, আমার পিয়ারা নবীর উম্মতেরা রে, আমার মতো গুনাহগার মওতের সময় গুনাহের কারণে যাতে ঈমান হারা হয়ে মৃত্যু না হয়, আমাদের মতো গুনাহগারেরা কবরে যাতে গুনাহের কারণে মুসিবতে পড়তে না হয়, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমরা যেন মিজানের কাছে গুনাহের কারণে মুসিবতে পড়তে না হয়, আমরা যেন পুলসিরাতের কাছে গুনাহের কারণে মুসিবতে পড়তে না হয়, এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য দৈনিক 70 থেকে 100 বার নবী তওবা করতেন। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে রে, আহলে হাদিস নামক এই এক জালিমের সংগঠন, এই জালিমের সংগঠনের এক মৌলবী সাহেব বলছিল হাসরের ময়দানে আমার নবী উম্মতের শাফাআত করবেন তো দূরের কথা, হাসরের ময়দানে নবীর গুনাহ বেশি হয় না নেক বেশি হয়, এই চিন্তায় নাকি আমার নবী ব্যস্ত থাকবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা আমাদের দেশে, এই ধরনের কথা যে ব্যক্তি বলল তার কথা কি বিশ্বাসযোগ্য, মেনে নেওয়া যায়? এর কথাগুলি যারা মেনে নেয়, এই ধরনের ব্যক্তিদেরকে যারা নিজেদের শায়েখ বানায়, তাদেরকে বলবো মনে রাখিও নবীর জন্য তোমার কলিজা পোড়া, শায়েখের জন্য অন্তরে মায়ার কোনো অভাব নাই। মনে রাখবা নবীর ক্ষেত্রে আইসা তুমি যেহেতু ইনসাফ প্রতিষ্ঠা করে নাই, হাসরে নবীর সুপারিশ তোমার নসিব হবে না, তোমার শায়েখেরও নসিব হবে না। আর হাসরের ময়দান থেকে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, মনে রাখিও পুলসিরাতের উপর থেকে তোমার ঠিকানা হবে নিচের দিকে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার নবীর সঙ্গে দুশমনীকে জুলুম বলেছেন, যারা দুশমনী করে তাদেরকে জালিম বলেছেন। আল্লাহ বারবার বলেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নবীর সঙ্গে দুশমনী করনেওয়ালা যেই জালিম, ওলির সাথে দুশমনী করনেওয়ালা যেই জালিম, এই জালিমদেরকে আমি আল্লাহ কখনো হেদায়েত দিব। তাহলে ওই ভালো হইব এমন কোন আশা করা যায় না। অনেক সময় আমাদের লোকেরা বলে হুজুর হুজুর আপনি তাদেরকে এইভাবে না বললে কি হেদায়েতের লাগিয়া দোয়া করতেন পারেন না? আরে দোয়া করলে লাভ হবো কি? 1450 বছর আগে আল্লাহ কইয়া দিছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কইছে আমি আল্লাহ হইলাম ওই আল্লাহ, লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এ কওমে জালিম, জালিমের গোষ্ঠী, জালিম সম্প্রদায়, এদেরকে আমি আল্লাহ কখনো হেদায়েত দিব না। ঘোষণা কার? আমি যদি দোয়া করি কার কাছে করব?
আল্লাহ তো আগেই কইয়া দিছে আমি এগরে হেদায়েত দিতাম, তো দোয়া করলে কি লাভ হইব না লোকসান হইব? হুদাহুদি সময় নষ্ট, সময় নষ্ট। আমাদের চাঁদপুর অঞ্চলে লাভ হইব না লস হইব, কেমন? তবুও তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, মালিক মক্কায় কত কাফের বেঈমানের ঈমান দিছো, আমাদের দেশে এদেরকে ঈমান দাও। জোরে কোন আমিন। আল্লাহ দুনিয়ায় কত ইহুদি খ্রিস্টান হেদায়েত পাইলো, আল্লাহ আপনি দয়া করে এদেরকে হেদায়েত দেন। কিন্তু এদের হেদায়েতের অবস্থা বেশি বালা দেখি না। টঙ্গীর নিজে গো পিছনে নিজের আগুন লাগাইয়া দিছে। ওরা এত হিংস্র হইছে রে, নিজের ভাইকেও নিজে ছাড় দেয় না। নিজের ভাইয়ের ব্যাপারও তারা হলো উগ্র, নিজের ভাইয়ের সঙ্গে তারা জঙ্গিদের মতো আচরণ করে। নাইলে টঙ্গীর ইস্তেমা দেখেন, আমার আল্লাহ এইবার বাংলাদেশের মানুষের একটা দৃষ্টান্ত দেখায় দিছে। এখনো যদি বাঙালি তোমার আকল না আসে, তাইলে আর কোনোদিন আকল আসবে আশা করা যায় না। টঙ্গীও ইস্তেমা হইছে, আবার দাওয়াতে ইসলামের আশিয়ান সিটিতেও ইস্তেমা হইছে। ইস্তেমায় মারামারি পারাপারি দেখা ইস্তেমার মানুষ আশিয়ান সিটিতে দাওয়াতে ইসলামের ইস্তেমায় আইছে। যারাই আইছে তারাই কয় টঙ্গীর ইস্তেমা শুধু ডিলা কুলুব ছাড়া কিছু নাই। দাওয়াতে ইসলামের সুন্নিদের এই ইস্তেমার মধ্যে নবীর প্রেম আল্লাহর তাকওয়া ছাড়া কিছু নাই। ঠিক কিনা বলো? আল্লাহ বাস্তব প্রমাণ দেখা দিছে। নবী বলেছেন, শোনো, মুসলমান হলো একটা দেহের মতো। একজন মুসলমান কষ্ট পাইলে সমস্ত মুসলমান কষ্ট পাবে। এখন আমরার কথা বাদ, তারা তো আমরারে কি মনে করে তারাই বলা যায়, কিন্তু হেরা নিজেরা নিজেদের ভাইদেরকে তো মুসলমান মনে করে, তাই না? তো তোরা নিজেরা নিজেদের ভাইগুলার এমনি কুবাইলি, মাইরা ফানা ফানা করে লাইলি। এক দেড়শো মাইরা লাশ বেলে কোনানে হালাই রাখছে, পরে লাগাই দিছে আগুন। ওমা, একই অবস্থা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, আগামী বছর থেকে তাবলীগ আলাদেরকে টঙ্গীর ইস্তেমা থেকে সরায়া সুন্নিদেরকে ইস্তেমা করার সুযোগ দেওয়া হোক। একটা গন্ডগোল হবে না, ঠিক কিনা বলেন? একটা গন্ডগোল হবে না, গ্যারান্টি। আমরা এই ফোনতে টেহালয়া দান্দা করি না, আমরা নবীর প্রেমের জন্য নিজের জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই। মানুষের সেবা করি, খেদমত করি, মানুষকে খাওয়াই, দাওয়াত দেই, এটা আমাদের স্বভাব, অভ্যাস। আমরা মানুষের প্রাণ কাইরা নেওয়ার অভ্যাস নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এবং পরবর্তী সরকার যারা আইবেন হেগরও কইয়া রাখলাম অ্যাডভান্স, টঙ্গীর ময়দান আমরা দেন, ঠিক আছে না? আমাদের মুরব্বীরারে আমি অনুরোধ করব, আমাদের মুরব্বীরা যেন টঙ্গী ইস্তেমার ময়দান আগামী বছর সরকারের কাছ থেকে আমরা যেন ইস্তেমা করার সুযোগ পাই। তার জন্য সরকারের কাছে আপনারা নথিপত্র, আবেদনপত্র জমা দিবেন। সরকার যদি না দেয়, সরকারের ব্যাপার, আমরা তো আবেদন করতেই পারি নাকি? কারণ টঙ্গী কোনো বাংলাদেশের বাইরে না, এটা বাংলাদেশের ভিতরে। যেহেতু বাংলাদেশের ভিতরে, আমিও বাংলাদেশের মানুষ। ওই ইস্তেমা যারা তাবলীগ আলারা করতেছে, হেরা ওই দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। হেরা প্রত্যেক বছর করব, আমরা এক বছরও করতে পারতাম না, এটা তো হইতে পারে না। এত বছর 11 সুযোগ দিচ্ছেন, রেজাল্ট হয়েছে কুবারে কুবার, ঠিক না? এটা হয়েছে রেজাল্ট। আর আমরা দিয়া দেখেন 200 বছর, আমরা 200 বছর দিবেন টঙ্গীর ইস্তেমা, 200 বছর পরে যাইও দেখবেন আরে সুন্নিদের এখানে শুধু হামদ হয়, নাত হয়, নবীর প্রেমের আলোচনা হয়, মানুষের চোখের পানি ঝরে, মানুষ ইবাদত গুজারি হয়, নবীর প্রেমিক হয়, ঠিক কিনা বলেন? এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তওবা করিও, তওবা করিও, তওবা করিও। আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গুনাহ থেকে তওবা করতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে,
এরে উম্মত, মৌতের সময় তোমাদের ঈমান যেন নসিব হয়, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। এই জন্য আমি নবী দৈনিক 70 থেকে 100 বার তোমাদের জন্য অ্যাডভান্স তওবা আমি আল্লাহর দরবারে জমা দিয়ে রাখছি। তারপরেও আমি নবীর প্রেম লইয়া, প্রেমের ঈমান লইয়া, আখলিস দীনাকা, তোমার ঈমানটা যদি খালেস করতে পারো, মজবুত করতে পারো, আমি নবীজির প্রেম দিয়া যদি পরিপূর্ণ করতে পারো, আমার নবী বলেন তোমার ইন্তেকালের সময় তোমার সামনে আজরাইল হাজির হওয়ার আগে আমি নবী হাজির হয়ে যাব। কেননা মানুষ মারা যাওয়ার সময় শয়তান হাজির হয় মানুষের ঈমান হরণ করার জন্য, ঈমান মানুষের নষ্ট করার জন্য। ইবলিস শয়তানে ওয়াসওয়াসা দেয় মৃত্যুর সময়ে। এ মুসলমানেরা রে, তওবার কথা কেন তুললাম? তওবার কথা তোলার কারণ হলো নবী বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ যে বলেছেন জমিনে যখন কম্পন আরম্ভ হবে, জমিনের ভিতর থেকে সমস্ত মানুষের লাশ সহ সমস্ত কিছু জমিন বের করে দিবে, মানুষগুলো কবর থেকে বের হবে। কিন্তু যারা বড় পাপী, যার পাপ যত বেশি, যার গুনাহ যত বেশি, এ বাবা কথাটা মনোযোগ দিয়ে শোনেন, নবী বলেন যার গুনাহ যত বেশি তার জন্য তত বিশাল দেহের একটা লোক তার যে জায়গায় দাফন করা হয়েছে তার কবরের সামনে দাঁড়ায় থাকবে। এই লোকটার দেহ যেমন বিশাল, তার চেহারা হবে বিকট। দুনিয়ার কোনো মানুষ যদি এই ধরনের চেহারা এবং এই ধরনের দেহের কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষ যদি দেখত, এক পলকে মানুষ মৃত্যুবরণ করত। আবার যদি তারে প্রাণ দেওয়া হইতো, পুনরায় উঠে তারে এক পলক দেখা মাত্র মৃত্যুবরণ করত। আমার নবী বলেন এত ভয়ঙ্কর চেহারার একটা লোক, এত বিশাল দেহের একটা লোক গুনাহগার পাপীর কবরের পারে দাঁড়ায় থাকবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদূর কিতাবের মধ্যে আনছেন হাদিস শরীফ খানা, যে নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন কবরের পারে ওই ব্যক্তি দাঁড়ায় থাকবে যার দেহ হবে বিকট, চেহারা হবে বিকট, দেহ হবে বিশাল। এই মানুষটা দাঁড়ায় থাকবে জমিনের কম্পনের কারণে। জমিনের নিচ থেকে যখন আপনি উঠে আসবেন, উঠাই দেখবেন কবরের পারে বিশাল দেহের মানুষ দাঁড়ানো। দেখা নবী কয় গুনাহগার মারাত্মক ভয় পাওয়া যাবে, সে কোনো দিকে দৌড়ে পালানোর চিন্তা করবে। সঙ্গে সঙ্গে ওই বিকট বিশাল দেহের লোকটা, বিকট আকারের চেহারার লোকটা ডাক দিয়া কইব পালানোর চেষ্টা করে লাভ নাই, আজকে পালানোর জায়গা নাই, চারোদিকে একটু চাইয়া দেখেন। আমার নবী বলেন সে চারোদিকে তাকাবে, তাকায় দেখবে উঁচা নাই, নিচা নাই, পাহাড় নাই, গাছ নাই, পর্বত নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছুর আড়াল নাই যে কোনো কিছুর আড়ালে যায় পালামো। এইখানে তো চেয়ার আছে, স্টেজ থেকে কেউ যদি নিজেরে গোপন করতে চায় চেয়ারের পিছনে চলে গেলে গোপন হয়ে যাবে। কিন্তু নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পাহাড় ভেঙে সমান, সাগর পরিপূর্ণ মাটি আর পাথরে, ও মুসলমান দুনিয়া হয়ে যাবে সমান। দুনিয়াটার মধ্যে কোনো উঁচু নিচু থাকবে না। ওই লোকের কথা শুনে গুনাহগার চারিদিকে তাকাবে, তাকানোর পর প্রকট ভয় পাবে, কিন্তু সেখানে তো আর মরণ নাই। আসেনি মরণ কয়বার? একবারে তো মরে লইছে। নবী বলেন দুনিয়ার হায়াতে যদি ওই বিকট চেহারার লোকটা কেউ দেখতো, তাইলে দেখার সাথে সাথে মারা যাইতো। আল্লাহু আকবার। এমন লোকের সাথে আপনার দেখা হোক, আপনি কি চান? এমন লোকের সাথে আমাদের দেখা হোক, আমরা কি চাই? যদি না চান বাবা, জীবনে যত গুনাহ করছেন আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ দরবারে আত্মসমর্পণ করবেন, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন রে বাবা। যে আলোচনা আজকে দিয়েছেন এটা কলিজা খান খান হয়ে যাওয়ার আলোচনার বিষয়। নবী বলেন কবরের পারে দাঁড়ায় যখন ওই ভয়ঙ্কর লোকটাকে দেখবে, এই লোকটা এমন ভাবে হতচকিত হতভম্ব হবে, এই লোকটা তো মৃত্যুর কোনো সুযোগ নাই, কিন্তু এই লোক বাচ্চা থাকার মতন অবস্থায় থাকবে না। এই লোক ভয়ে ভয়ে জিজ্ঞাসা করবে আপনাকে এখানে কেন আসছেন, সরেন, আমি তো মাত্র কবর থেকে উঠলাম, আপনি কি? ওই লোকটা জবাব দিবে আমারে বুঝি চিনো না? বলবে আমি তো আপনাকে চিনতে পারি নাই।
নবী বলেন ওই লোকটা জবাব দিবে, আমি হলাম আপনার দুনিয়ার গুনাহের আমলনামা। নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন লোকটা বলবে, আমি দুনিয়ায় আপনার আমলনামা গুনাহের আমল, আল্লাহ আপনার হায়াত দিয়েছিল, আপনি আপনার হায়াতে জিন্দেগি আমি গুনাহের আমলনামার উপর সওয়ার হয়ে দুনিয়া থেকে পার করে কবরে চলে আসছেন। আল্লাহ আপনার যে হায়াত দিয়েছিল ওই হায়াতটাকে আপনি গুনাহের আমলের উপর, আমি গুনাহের উপর চড়ায়া পুরো জীবনটা পার করে কবরে চলে আসছেন। কবর থেকে আজকে উঠেছেন, দুনিয়ায় আপনি গুনাহ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর অবাধ্যতা করেছেন। রাহমাতুল লিল আলামিন আমার নূর নবীর উম্মত হওয়ার পরেও দুনিয়ায় আপনি পাপ করে গুনাহ করে কাটাইছেন। আমার নবী বলেন সঙ্গে সঙ্গে ওই লোকটা বলবে, আজ আমি আপনার জন্য এখানে এসে হাজির হইছি, দুনিয়ায় যেমন আমার পিঠে সওয়ার হয়ে আপনি আল্লাহর হায়াত পার করেছেন, আজ আমি আপনার কাঁধে সওয়ার হব। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন কয় ওই বিশাল দেহের লোকটা বলবে, আমি আপনার কাঁধে সওয়ার হব, আজ আপনার কাঁধে চড়ে আমি হাসরের ময়দান পর্যন্ত যাব, নিয়ে যেতেই হবে, ফেলে দেওয়ার রেখে যাওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এরা শাহরাস্তির মানুষ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই লোকটার দেহ এত বিশাল হবে, এই লোকটা বলে মাত্র ওই লোকের কাঁধের উপরে চড়ে বসবে, ওই লোকটার শরীরের প্রত্যেকটা হাড় টাস 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 করে ফেটে যাবে, কোমরের হাড্ডিটা ফেটে যাবে, মেরুদণ্ডের হাড্ডিগুলো ফেটে যাবে, পায়ের রানের হাড়গুলো টাস টাস করে ফেটে যাবে, পায়ের হাঁটুর নিচের হাড়গুলো টাস টাস করে ফেটে যাবে, প্রত্যেকটা জয়েন্ট ফেটে যাবে, মনে হবে যেন একেবারে চ্যাপটা হয়ে গেছে। কিন্তু এই লোক যে কাঁধে উঠছে, চ্যাপটা হয়েছে নাইম্মা দেখতো না যে কেমন হইল, কাঁধের উপরে বৈশা থাকবো আর বলবো চলো আমারে নিয়ে চলো, চলো আমারে নিয়ে চলো, যাইতেই হবে। নবী বলেন ওই লোক যে কাঁধে উঠছে লোকার নামতো না, ওই লোকের লইয়া ওড়ায়া গড়ায়া কষ্ট করে হোক, ল্যাংড়ায়া হোক, যেমনেই হোক না কেন এই লোকটা কষ্ট করতে করতে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ইয়া রাব্বি কারীম ওই মুসিবতের মুহূর্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। যদি ওই মুসিবত থেকে বাঁচতে চান জীবনে আর কোনোদিন গুনাহ করিয়েন না, যদি ওই মুসিবত থেকে বাঁচতে চান অতীতের গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে আত্মসমর্পণ করিয়েন। আরে মনে রাখবেন ক্ষমা করনেওয়ালা তিনি কে, আরে মনে রাখবেন দয়া করনেওয়ালা তিনি কে, ওরে মনে রাখবেন মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা তিনি কে।